আমরা তো উট পালি, জানেন না আপনারা? গত পরশু দিন একটা ছেলেরা পাঠাচ্ছিলাম গাবতলির হাটে গিয়ে দেখে আসছে ভিডিও নিয়ে উটগুলা কেমন। প্রতি বছরই কিছু কিনি, কিছু বেশ কম করি। আমাদের খামারে অধিকাংশ এখন আমাদের বাংলাদেশের উট, মানে আমাদের গরুর মতো এটার ব্যবহার। ভিডিওতে দেখলাম বড় বড় 3-4টা উট দেখা যায়। তো ফোন করে গাবতলিতে বলে দিলাম যে এই উটগুলা দেখেন তো কিনা যায় কিনা। আমাদের ওই লোক, দাম অবশ্য বেশি, 8 লাখ টাকা দিয়ে না 3টা উট কিনছে। তো বড় উটটা যে আমাকে ওই লোক ওখান থেকে বলতেছে, বাবা যান বড়টার কাছে তো যেতে পারি না। কেন বাবা, কি হয়েছে? এমনি কামড়াইতে আসে, লাথি মারে। পাগল উঠ, কি আর আমরা যাব? এটা বিপদ না বিপদ না বলেন? এই বেড়া তো কিডন্যাপ হয়েছে, এটা আনবো কেমনি? বলতো যে বাবা কামড়াইতে আসে, লাথি মারে। আমি যে অসুবিধা নেই, ওইটার কাছে গিয়া বলেন, ডাক দিয়া বলেন তোমারে দেওয়ানবাগ দরবারে নিব। শুধু এটুকু বলেন তোমারে দেওয়ানবাগ দরবারে বাবার কাছে নিব। বলছে পরে সত্যি সত্যি এই ও আর কামড় না। ওই লোক কাছে গেছে, বলে জিব্বা বের করে তার হাত ছাড়তেছে। পুরা রাস্তা যে উটগুলো নিয়ে আসছে, কোনো ডিস্টার্ব নেই, ভদ্রলোকের মতো হাইরে চলে আসছে। পরিষ্কার না পরিষ্কার না? এই পশুটা বুঝলো কেমনে? আমরা তো বুঝি না, কিন্তু এই পশুটারে কে শিখাইলো? এর কি আল্লাহর লীলা খেলার কিছু আছে না নাই? আজকে যখন আমি আমাদের গবেষণায় হুজুরদের সাথে বলতেছিলাম এরকম একটা ঘটনা করছে, তখন আমাদের মুহাদ্দিস সাহেব বললেন 1 তারিখে একটা রাসূলের যুগে একটা ঘটনা ঘটছিল। কি? যে অনেক উট, একটা উট একদম পাগল, অনেক মানুষ জন্মে গেছে পাগল উটটার উৎপাতে। তো রাসূল দেখে যে লোকের বীর, কি হয়েছে? যে উটটা কামড়াইতে আসে, এই সমস্যা। তখন আল্লাহ রাসূল কাছে গিয়ে উটটা ডাক দিল, এদিকে আস। উটটা কাছে আসছে পরে রাসূল বললেন, তুমি যে পাগলামি করতেছো, তোমার মালিকের তো কষ্ট হচ্ছে, তুমি পাগলামি করো না। ওর সাথে সাথে উটটা চুপ হয়ে গেল। যতদিন বাচ্চা ছিলেন আর পাগলামি করে নাই। কি বিশ্বাস হয় আপনাদের? এই ঘটনা বোঝা যায় এটা যে রাসূলের ধর্ম, বোঝা যায় না বোঝা যায়? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন।